পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ উঠছো এবার, অর্থাৎ থার্ড সেমিস্টার দেবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস 12 এডুকেশনের যে সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্কস অ্যালোটেড নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এর অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার প্রত্যেকটা আমরা দিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে না বা কোনো কিছুর মাধ্যমে না, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। দ্বিতীয়ত, তোমরা জানো যে তোমরাই ফার্স্ট ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে 11-12 পড়ছো। তোমরা দুটো সেমিস্টার দিয়ে এসেছো, যেটা স্কুল কোশ্চেন করেছে, স্কুলেই খাতা দেখা হয়েছে। প্রথম সেমিস্টার অবজেক্টিভ হয়েছিল 40 নাম্বার, প্রজেক্ট 10 হয়েছিল, এবং সেকেন্ড সেমিস্টার ব্রড কোশ্চেন ছিল এবং প্রজেক্ট 10 হয়েছিল। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে দুটো সেমিস্টার মিলে। আর 12-এ অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এটা তো টোটালি অন্যরকম। কারণ প্রথম এবং প্রধানত এবং একমাত্র কারণ, এর কোশ্চেন কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করবে এবং খাতাও কিন্তু বাইরে যাবে, এবং তোমরা কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। তোমরা জানো এই থার্ড সেমিস্টারে অবজেক্টিভ প্রশ্ন হবে, অর্থাৎ লেখা পরীক্ষা তোমাদের 40 হবে, প্রজেক্ট 10 হবে, টোটাল থার্ড সেমিস্টার 50 হবে। এখন আমরা এই পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এডুকেশনের যে সিলেবাস এবং মার্কস ডিভিশন সেটা আলোচনা করব। দেখো, এখানে দুটো গ্রুপ আছে এডুকেশনে। গ্রুপ এ, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, এর আবার দুটো ইউনিট আছে। প্রথম ইউনিট দেখো, পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়া এডুকেশন সিস্টেম, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থা। এতে 24 ঘন্টা পড়ানোর কথা। এবং ইউনিট 2-এ আছে গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন। এই 16 ঘন্টা আছে শিক্ষা সময় এবং 20 নাম্বার, অর্থাৎ এই দুটো ইউনিট মিলে কিন্তু 20 নাম্বার আছে। দেখো এবার ইউনিট 1-এ কী আছে, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি, সেটার মধ্যে কী থাকবে, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়া কমিশন এবং 1964-66 সালে কোঠারি কমিশন, এই তিনটে থাকবে। এবং গ্রুপ বি-এ থাকবে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ 1986 সালে যে এডুকেশন পলিসি এবং নতুন 2020 সালে যে শিক্ষানীতি চালু হয়েছে সেই শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করতে হবে। এবং তৃতীয় পার্টে অর্থাৎ সি গ্রুপে আছে প্রবলেম অফ ওম্যান এডুকেশন, অর্থাৎ নারী শিক্ষার সমস্যা, এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল টাইপ, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ইডব্লিউএস অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ অর্থনৈতিক ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, ইডব্লিউএস, এদের সমান শিক্ষা ব্যবস্থা থাকবে। ইউনিট 2-এ আছে দেখো গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন, অর্থাৎ মহান শিক্ষাবিদদের ভূমিকা, অর্থাৎ ভারত এবং বিশ্বের, অর্থাৎ ভারতসহ বিশ্বের যারা বিখ্যাত শিক্ষাবিদ আছেন তাদের ভূমিকা। কার পড়ব আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, এরা 3 জন ভারতীয়, আর বাকি 2 জন রুশো এবং জন ডিউরি, এরা বাইরের দেশে। এদের আমরা শিক্ষার কী পড়ব, এইমস পড়ব, লক্ষ্য পড়ব, মেথড পড়ব, অর্থাৎ শিক্ষা পদ্ধতি, কারিকুলাম অর্থাৎ সিলেবাস, ডিসিপ্লিন অর্থাৎ নিয়মশৃঙ্খলা এবং এডুকেশন ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে নতুন কী নীতি প্রয়োগ করেছিল সেটা। এই হচ্ছে তোমাদের ইউনিট 2, অর্থাৎ গ্রুপ এর যে দুটো বিভাগ, সেই দুটো বিভাগ কিন্তু এই ছিল। অর্থাৎ ইউনিট 1 20 ঘন্টা 24 ঘন্টা এবং ইউনিট 2 16 ঘন্টা পড়ানো হবে, এবং এই দুটো ইউনিট মিলে কিন্তু 20 নাম্বারের প্রশ্ন থাকবে। এবং তোমরা জানো এই প্রশ্ন কিন্তু অবজেক্টিভ হবে, এমসিকিউ হতে পারে, এসিকিউ হতে পারে, স্তম্ভ হতে পারে, বিবৃতি ব্যাখ্যা হতে পারে, রিজনিং হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। এবং পরবর্তীকালে আমরা
এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেরকম সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্ন প্যাটার্ন করেছে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে আলোচনা করব বা দেখিয়ে দেবো বা কী করে সমাধান করতে হয়। এবং আমরা আরেকটা ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসছি যে তোমাদের ওএমআর শিটটা কী করে ফর্ম ফিল আপ করতে হবে। তা ঠিক আছে, কাজে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আমরা একমাত্র পড়ার বিষয়ের চ্যানেল যেখানে তোমাদের ক্লাস 12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এই যে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এবং এইবারও যে আমরা সাজেশন বা প্রশ্নগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ, দেখবে প্রশ্নের মাথায় স্টারও দেওয়া আছে, তার মধ্যে থেকে কিন্তু সব স্কুলেই কিন্তু প্রশ্ন এসেছে। এবং তোমরা জানো এই ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন কিন্তু তোমাদের স্কুলই করেছিল, অর্থাৎ শ্রদ্ধেয় শিক্ষক বা শিক্ষিকা যিনি প্রশ্ন করেছিলেন যে কোনো স্কুলেরই হোক না কেন তার সাথে কিন্তু আমাদের প্রশ্নের মিল আছে। এবং সেকেন্ড সেমিস্টারও যে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন তারও কিন্তু দেখবে কমন আছে। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এবার গ্রুপ বি এর দিকে যাই। এবার দেখো গ্রুপ বিতে কী আছে, রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন। এই গ্রুপ বিও দুটো ইউনিট আছে। প্রথম ইউনিট আছে ইনক্লুসিভ এডুকেশন, যেটা বাংলায় তর্জমা করতে হলে হয় সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবং ইউনিট 2 আছে এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষা। এবার ইউনিট 2 ইনক্লুসিভ এডুকেশনে আছে, দেখো এডুকেশন ফর ডেফিনেটলি এবেলড চিলড্রেন, মিনিং, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডেফিনেটলি এবেলড চিলড্রেন অ্যান্ড স্পেশাল নিডস, অর্থাৎ যারা ব্যতিক্রমী শিশু তাদের ক্লাসিফিকেশান অর্থাৎ শ্রেণীবিভাজন, তাদের ধারণা বা কীভাবে হচ্ছে সেটা। গ্রুপ বিতে কী আছে দেখো, ভিজুয়ালি ইম্পেয়ার্ড হিয়ারিং, ইম্পেয়ার্ড অটিজম, লার্নিং ডিসেবিলিটি, ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি। তার কী পড়ব আমরা, ক্যারেক্টারিস্টিক পড়ব অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম পড়ব। অর্থাৎ যারা চোখে দেখতে পারে না, অর্থাৎ অন্ধ, বা কানে শুনতে পারে না, বা বিভিন্ন রোগে আক্রান্ত অটিজমে, তাদের যে শিক্ষা পদ্ধতি বা তাদের কী করে শিক্ষা দেওয়া যেতে পারে সেটা আমরা আলোচনা করো। এবং ইউনিট 3 আছে মিনিং, ইম্পর্টেন্ট অ্যান্ড ব্যারিয়ার অফ ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব, রোল ফর ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ প্রথাগত এবং অপ্রথাগত যে বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থার অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় তাদের ভূমিকা। এটা দেখো 20 ঘন্টা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার দেখো ইউনিট 2 এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষা, এটার জন্য 20 ঘন্টা শিক্ষার বরাদ্দ রেখেছে। এবং গ্রুপ বি দেখতেই পাচ্ছ, গ্রুপ বি ইউনিট 1 এবং ইউনিট 2 টোটাল মিলিয়ে 20 নাম্বার আছে। এবার ইউনিট 2 এ দেখো কী আছে, এর 3টে ভাগ আছে। ইউনিট 2 এ দেখো প্রথম হচ্ছে এডুকেশন ফর 21st সেঞ্চুরি, অর্থাৎ 21বিংশ শতাব্দীতে শিক্ষা, গ্লোবাল ভিশন ফর এডুকেশন, ডেলার্স কমিশন। আমরা জানি ডেলার্স কমিশনের 4টে স্তম্ভ আছে, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, বেঁচে থাকার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। গ্রুপ বি এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষা, ইউনিভার্সালিজম অফ এলিমেন্টারি এডুকেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সর্বসাধারণের জন্য শিক্ষা ব্যবস্থা করা। এবং তৃতীয় যে ভাগটা আছে ইউনিট 2 এ, রোল অফ পজিটিভ সাইকোলজি অফ মডার্ন এডুকেশন, অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থা যে মডার্ন সাইকোলজি বা ইতিবাচক মডার্ন সাইকোলজি, সে ভূমিকা কিন্তু আলোচনা করতে হবে। এই ছিল মোটামুটি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশনের ইউনিট 1 এবং গ্রুপ এ এবং গ্রুপ বি সিলেবাস এবং নম্বর বিভাজন আমরা বলছি। দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে এডুকেশনের সিলেবাস দিয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টার, এতে গ্রুপ এতে 2টো ইউনিট রেখেছে, আমরা আগেও বলেছি, দেখে নাও। এবং গ্রুপ বি এতেও 2টো ইউনিট রেখেছে, এবং এতেও গ্রুপ এতে 20 নাম্বার, গ্রুপ বিতেও কিন্তু 20 নাম্বার রয়েছে।
পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আবার বলছি, আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে বা উপকার হয় বা তোমাদের সুবিধা হয়, অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা কিন্তু অনবরত এখন থেকে তোমাদের থার্ড সেমিস্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ওএমআর শিট কী করে ফিল আপ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে থার্ড সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন অনুসারে কোশ্চেন করেছে সেটারও সমাধান করে দেব আমরা, এবং কি করে করতে হয় সেটা আমরা বুঝিয়ে দেব। যদি ভালো লাগে বা যদি মনে হয় উপকার পাবে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ তোমরা জানো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার নিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। ফার্স্ট সেকেন্ড সেমিস্টার তোমরা যাই পড়ো না কেন, যত ভালোই পড়ে থাকো না কেন বা যতই কম পড়ে থাকো না কেন, এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের উপরে কিন্তু তোমাদের রেজাল্ট নির্ভর করবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই খুব ভালো পড়াশোনা করো, অবশ্যই রেজাল্ট ভালো হবে। এর জন্য কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে সফলতা আসা সম্ভব নয়, আসতে পারে না, কোনো দিন হয়নি, হবে না।